রবিবার মেদিনীপুরের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুজয় হাজরাকে মেদিনীপুর আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মী ও সমর্থকরা চোর চোর স্লোগান দেয়। শালবনী থানার পুলিশ শনিবার সুজয় হাজরাকে গ্রেফতার করেছিল। তার বিরুদ্ধে জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ রয়েছে। সুজয় 2021 সাল থেকে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মেদিনীপুরে বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বিজেপির শঙ্কর গুছাইতের কাছে প্রায় 3800 ভোটে পরাজিত হন। রবিবার তাকে মেদিনীপুর আদালতে নিয়ে যাওয়া হয়। এদিন আদালত থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মী ও সমর্থকেরা চোর চোর স্লোগান দেন। এমনকি তারা সঙ্গে করে ডিমও নিয়ে এসেছিলেন। বিজেপির অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন সুজয় হাজরা সাধারণ মানুষের ওপর ব্যাপক অত্যাচার চালিয়েছেন। মেদিনীপুরের দাদা এবং 22 নম্বরের বড় ডন, কাউকে কোনো কথা বলতে দিত না, সবাইকে দেখতেন দরজার সামনে দাঁড়িয়ে থাকতো। উনি রাজার মতন যখন মন যায় বেড়াবে, গরিব মানুষের অভাব অভিযোগ নিয়ে গেলে উনার মন গেলে শুনবেন, নালে উনি এবং উনার স্ত্রী দূর দূর করে খেতে দিত। কিছু পেটুয়া চামচা ছিল, যেমন আপনাদের জানেন ওই আকর্ষণনগরের আলাম, ওই দিকের সব কাজ করতো। আপনাদের রিপোর্টারদের সত্ত্বেও যে অভদ্র ব্যবহার করেছে ওরই নেতৃত্বে। ও এমন করেছিল যে মুসলিম ভোট পাওয়ার জন্য উনি আজকে যে মেদিনীপুরে আগুন ভাঙা দিন সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছিল উনার উস্কানিতে মেদিনীপুরের সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছিল। নাহলে 300 বছর গাজর কোনোদিন গন্ডগোল হয়নি। উনি মুসলিম